আসসালামু আলাইকুম। কিউএনএ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেটা বলেছিলাম আজকের ইন্ডেক্স অ্যানালাইসিসের ভিডিওতে যে কিউএনএ ভিডিও করব, তো সেইটা নিয়েই আসলে আপনাদের সাথে এখন কথা বলবো। বেশি সময় নিব না, খুব বেশিক্ষণ কথা বলা যায় না আসলে। তো সময় নষ্ট না করে বলছি যে একজন লিখেছেন যে ভাই সালাম নিবেন, আমি দেশের বাইরে থাকি, সব সময় মার্কেট দেখা সম্ভব হয় না, আমার সালভো 56 টাকা কেনা, প্লিজ যদি অ্যাজ অ্যান এক্সাম্পল কিভাবে আমার মতো যারা হাই প্রাইসে শেয়ার কিনে ব্লক হয়ে আছে সেটা সেগুলো থেকে বের হতে পারে, সেটা এক্সাম্পল শেয়ার করতে। আচ্ছা, সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যাল নিয়ে চ্যানেলে গত দিনে একটা ভিডিও আছে, বেশ কিছু শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা। এই ভিডিওটা আপনি দেখবেন, এখানে এই সালভো কেমিক্যাল সম্পর্কে বলা আছে। তারপরে আপনার যে জিনিসটা ছিল যে 56 টাকায় কিনেছেন, 56 টাকার লেভেলটা হচ্ছে প্রায়, দেখেন 56 টাকা হচ্ছে এই লেভেলে সালভো কেমিক্যাল কেনা। এই লেভেলে সালভো কেমিক্যাল কিনা বর্তমানে আছে হচ্ছে 29 টাকা 10 পয়সা লেভেলে। যদি হিসেব করি তাহলে প্রায় 50% লস হয়েছে সালভো কেমিক্যাল ওনার। তো উনি আসলে বের হতে চাচ্ছেন এখান থেকে। গত দিনের ভিডিও যদি দেখেন তাহলে দেখা যাবে যে এই শেয়ারটা দেখেন একটা পাথ ড্র করে রেখেছি যে সালভো কেমিক্যাল আরও কমতে পারে, কমে একেবারে 10-11 টাকা লেভেলে এসে দেন সেখান থেকে বাড়বে, হয়তো বেড়ে ওপরের দিকে যাবে। তো এখন যে সিচুয়েশনে রয়েছে, এই সিচুয়েশনে আসলে এখান থেকে লস রিকভার করার আমার মনে হয় না তেমন কোনো অপশন আছে। আহ, ওই ভিডিওটা দেখবেন, ওইখানে একটা ডিটেইল আলোচনা করা আছে, একটু দেখে নেবেন কাইন্ডলি। আরেকজন লিখেছেন, প্লিজ ডিসকাস কপারটেক পেপার প্রসেস কেডিএস। কপারটেকটা একটু দেখার চেষ্টা করি। সময় নিচ্ছে অনেক। কপারটেক শেয়ারটার বর্তমান প্রাইস হচ্ছে 18 টাকা 40 পয়সা। অনেকটুকু কমে গিয়েছে ওই জেড এর সিদ্ধান্তর পরে, খুব সম্ভবত কমে একেবারে খুব সুন্দর একটা লেভেলে চলে আসছে 18 টাকা 40 পয়সা। এই লেভেল থেকে আসলে খুব সম্ভবত আর কমবে না, এখানে একটা সাপোর্ট থাকবে। এই সাপোর্ট লেভেল থেকে শেয়ারটা আস্তে আস্তে রিকভার করবে, রিকভার করে আহ, আপনি এটা হয়তো প্রায় 25 টাকা লেভেল পর্যন্ত একটা সময় পাবেন, বাট সময় নিবে অনেক। মার্কেট যদি ভালো না হয় তাহলে সময় নিবে, আর একই সাথে চলে যাবে না। হয়তো এক সময়ে এই শেয়ারটা কিছুটা বাড়বে, বেড়ে হয়তো 20 টাকা লেভেল পর্যন্ত যাবে, যে আবার কমবে, কমে তারপরে হঠাৎ এক সময় দেখবেন যে এটা আবার 20 টাকা থেকে 25 টাকা লেভেল পর্যন্ত এক টানে চলে যাবে। সো বেশ সময় নিবে। এখন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অ্যাভারেজ করতে পারেন। আর যদি নতুনভাবে কেনার চিন্তা করেন, জেড থেকে দূরে থাকাই ভালো। তারপরেও আমার কাছে মনে হয় এখন একটা কেনার একটা বাই লেভেলে আছে, এই লেভেল থেকে কিনে আপনি প্রফিট করতে পারবেন এই শেয়ারটা থেকে, মোটামুটি এইটুকু মনে হচ্ছে। পেপার প্রসেস সম্পর্কে জানতে চেয়েছেন। পেপার প্রসেস শেয়ারটার দেখেন 118, 108 থেকে 118 টাকা বা 17 টাকা লেভেল পর্যন্ত এটার মোটামুটি একটা কনসলিডেশন জোন হবে।
তো সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে যদি 108 টাকা লেভেলটা এটা ভেঙে যায়, 108 টাকা লেভেল যদি এটার ভেঙে যায়, তাহলে কিন্তু নিচে চলে আসবে। 108 টাকা লেভেল ভেঙে গেলে এই শেয়ারটা নিচে চলে আসবে। আর যদি এই 108 টাকা লেভেল পর্যন্ত এটা কনসোলিডেট করে দেন যদি বাড়তে পারে, তাহলে বেড়ে আবার দেখা যাবে যে 266 টাকা বা 250 টাকা লেভেল পর্যন্ত চলে যাবে। 275 টাকা লেভেল, মোর প্রিসাইসলি যদি বলি, তো 275 টাকা লেভেল পর্যন্ত চলে যাবে যদি বাড়তে থাকে। তো এখানের মেইন ইয়েটা কি, মেইন পয়েন্টটা হচ্ছে যে জিনিসটা আপনারা সবসময় নজরে রাখবেন সেটা হচ্ছে 108 থেকে 117 টাকা লেভেল, এই লেভেলটা হচ্ছে কনসলিডেশন জোন বা সাপোর্ট জোন। এই জোনটা যদি ধরে রাখতে পারে মার্কেট, তাহলে এই জোনটা থেকে যদি বের হয়ে সামনের দিকে যেতে পারে, তাহলে বেশ ভালো হবে মার্কেটটার জন্য। মানে সরি, কি বলছি, মার্কেট তো আর না, এটা হচ্ছে শেয়ারটার জন্য। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল এই শেয়ারটাকে এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে হবে। এই ডাউন ট্রেন্ড লাইনটা যখন ব্রেক করবে, এই ডাউন ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করতে পারে দেন হচ্ছে এটা উপরের দিকে যাবে। বাট ডাউন ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু যেই লাভ সেই কত। যদি এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে দেন ওপরে যাবে, আর যদি ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে না পারে, তাহলে এটা নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। যদি নিচে আসে তাহলে কিন্তু বেশ নিচে চলে আসবে। নিচের টার্গেটটা আমি আর শেয়ার করছি না, যদি নিচে আসে তখন দরকার হয় আবার শেয়ার করব। বাট এই ধরনের একটা সম্ভাবনা রয়েছে অলরেডি। দুইটা জিনিসই হতে পারে শেয়ারটাতে। এরপরে কেডিএস সম্পর্কে জানতে চেয়েছেন। কেডিএস এর 43 টাকা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ছিল, তো এই 43 টাকা লেভেলটা ব্রেক করে নিচে চলে আসছে। এটার কিন্তু নিচেও একটা সাপোর্ট লেভেল রয়েছে, মোটামুটি বেশ খানিকটা নিচে এসেছে। তো এই লেভেলটাকেই আমরা ধরতে পারি একটা কনসোলিডেশন জোন হবে হয়তো। 33 টাকা লেভেলটা, এই লেভেলটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। আহ, এই লেভেলটা, এই 33 টাকা যেই লেভেলটা বর্তমানে 33 টাকা 60 পয়সা আছে, এই লেভেলটা থেকে শেয়ারটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বেড়ে হয়তো একটু উপরের দিকে যাবে, বাট উপরে যাওয়ার জন্য শেয়ারটাকে অনেক স্ট্রাগল করতে হবে। বেশ কিছু রেজিস্ট্যান্স রয়েছে শেয়ারের। আহ, ধরেন 35 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, দেন হচ্ছে 40 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, 43 টাকা লেভেলে একটা বড় সড়ো রেজিস্ট্যান্স রয়েছে। সো শেয়ারটা ওপরে যাওয়ার চেয়ে বলবো যে কনসোলিডেট করবে, অনেক দিন অনেক দিন কনসোলিডেট করবে, মানে হচ্ছে একই জায়গায় থাকবে। এখান থেকে কনসোলিডেট করে একটু ওপরে যাবে, নিচে আসবে, ওপরে যাবে, নিচে আসবে। তবে যেহেতু উপরে 35 টাকা লেভেলে, 40 টাকা লেভেলে, 43 টাকা লেভেলে রেজিস্ট্যান্স রয়েছে, সো এই লেভেলগুলো ক্রস করতে শেয়ারটাকে বেশ ব্যাক পেতে হবে। বর্তমানে বোঝা যাচ্ছে যে শেয়ারটা একেবারে বটমে চলে এসেছে। এই বটম থেকে শেয়ারটার যদি জার্নি করতে হয় উপরের দিকে, তাহলে নর্মালি তো বটমে আসার পরে শেয়ার বেশ সময় নেয়, বাট এই শেয়ারটার যেহেতু অনেক অনেক রেজিস্ট্যান্স রয়েছে উপরে, সো এটা উপরে যাওয়ার জন্য আরো অনেক বেশি সময় নেবে হয়তো। তো আপনার যদি থেকে থাকে তাহলে বলবো যে শেয়ারটা ধরে না রেখে এটা থেকে বের হয়ে যাওয়াটাই ভালো হবে। কারণ এই ধরনের শেয়ারগুলো ট্রেডিং করা খুবই প্যাথেটিক হয়। বাড়ে বাড়ে না, বাড়ে বাড়ে না, এরকম হয়ে যায়। 2 দিন বাড়ে, 3 দিন কমে। সো খুব টাফ মেনটেন করা, মেন্টাল হেলথের উপরই অনেক প্রবলেম ক্রিয়েট করবে যদি এইভাবে আপনি কাজ করেন। তো মোটামুটি আলোচনা করলাম এটা। মালেক স্পিনের বাইরে 30.6, একটু দেখি মালেক স্পিন। মালিক স্পিনের দেখেন 41 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তারপরে মালিক স্পিনের সাপোর্ট রয়েছে হচ্ছে
৳২৭ লেভেলে, উনি কিনেছে হচ্ছে কত লেভেলে, ৳৩০ লেভেলে। দেখেন এই লেভেলে কিনেছে। মোটামুটি ডাউন ট্রেন্ডের শেয়ার কখনো কিনবেন না। দেখেন ৳৩০ লেভেলে যদি কিনেন তাহলে দেখেন যে এই শেয়ারটা একটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এই ধরনের শেয়ারগুলো কিনবেন কখন? যখন দেখবেন যে এই শেয়ারগুলো থেকে আপনার এই ডাউন ট্রেন্ডটা ব্রেক করছে, তখন শেয়ারগুলো কিনবেন। ডাউন ট্রেন্ড ব্রেক করার আগে শেয়ারগুলো কিনবেন না। এখন কি হবে? এখন হচ্ছে এটা ফার্স্ট অফ অল ট্রাই করবে ৳২৭ এসে এটার কোর্স চেঞ্জ করার জন্য। যেহেতু অনেকটা উপরে আছে, কোর্স যদি চেঞ্জ করতে উপরের দিকে যেতে হয় তাহলে বেশ ব্যাক পেতে হবে শেয়ারটাকে। আবার শেয়ারটার জন্য খুব ইজি হবে নিচের দিকে চলে আসা। মার্কেট যদি ভালো হয় তাহলে এটা উপরে যাবে, মার্কেট যদি খারাপ হয় তাহলে ৳২৭ লেভেল ব্রেক করে নিচে আসতে পারে। আপনার যেহেতু খুব বেশি পরিমাণ লস নেই, আমি বলবো যে শেয়ারটার পটেনশিয়ালের চেয়ে শেয়ারটাতে বেশ মানে উপরের দিকে যেতে হলে বেশ কষ্ট করতে হবে শেয়ারটাকে, অনেক সময় লাগতে পারে। তো এটা ধরে না রেখে এটা থেকে বের হয়ে গিয়ে অন্য কিছুতে কনভার্ট করাটাই ভালো হবে। আবারও বলি যে এটা আসলে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, কোনো ডিগ্রিও নেই, সব কিছুই শিখেছি হচ্ছে নিজে নিজে। তো আমার কথার উপর বেস করে আপনারা কোনো ডিসিশন নেবেন না, আপনাদের টাকা আপনারা নিজেরা বিচার বিবেচনা করে তারপরে ডিসিশন নেবেন। আমি আমার জাস্ট ওভারভিউটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে। মনোস্পুল ৳২৮০ করে কিনেছেন একজন। এটা সম্পর্কে কি বলবো আসলে, এই ৳১৩৪ লেভেলে সাপোর্ট রয়েছে, উনি কিনেছে হচ্ছে ৳২৮০ লেভেলে। মানে দেখেন এই জায়গাটাতে কিনেছে, কেনার পরে এখন পর্যন্ত ধরে রেখেছে, ৳১৪০ চলে বর্তমানে। অনেক বড়সড় একটা লসের মধ্যে পড়ে গেছে। তো যেসব শেয়ারে আসলে সবাই লসে থাকে সেইগুলো নিয়েই কথা বলতে বলে আমিও বুঝতে পারি। দেখেন 50% লস। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে কোনোভাবেই একটা শেয়ারে আপনার 15% এর বেশি লস নিবেন না। আম মানে 10% নেওয়াটাই উচিত না। বাট অনেক যদি মনে হয় শেয়ারটা বাড়তে পারে, পটেনশিয়াল ভালো, তাহলে মেক্সিমাম একেবারে হাইয়েস্ট 15% পর্যন্ত নিবেন। এর বেশি ভুলেও নিবেন না। আ যত ভালোই হোক না কেন শেয়ার। এইটা একটা থাম্ব রুল করে রাখতে পারেন। একেবারে বাইবেল, মানে একেবারে লিখে রাখতে পারেন যে আমি শেয়ার মার্কেটে কোনোভাবেই কোনো শেয়ারে 15% এর বেশি লস নিব না। এটা আপনি ফলো করেন, আপনার 15% এর বেশি লস হতে থাকলে আমি শেয়ার ছেড়ে বের হয়ে আসবো। এই রুলটা ফলো করেন, আপনার শেয়ার মার্কেটে আর প্রবলেম হবে না। গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটা কয়েন টস করলে 50 বার কয়েনে হেড ওঠার কথা, বাংলায় বলি মানে শাপলা ওঠার কথা, 50 বার হচ্ছে মানুষ ওঠার কথা। এইটাই হচ্ছে প্রবাবিলিটি। আপনি 10টা ট্রেড করলে 5 বার প্রফিট হওয়ার কথা, 5 বার লস হওয়ার কথা, মানে চান্স 50-50, যে কোনো কিছু হতে পারে। তো আপনি যদি 10টা ট্রেড নিলেন, এর মধ্যে 3টা ট্রেড প্রফিট করলেন আর 7টা ট্রেডে লস করলেন, আমি আপনাকে হিসাব দিব। এখন আপনি 3টা ট্রেডে 20% করে প্রফিট করলেন, কত হয়? 3টা ট্রেডে 20% প্রফিট করলে 60% প্রফিট হয়। তো পার্সেন্টের হিসাব দিয়ে দেখাচ্ছি, ধরলাম যে আপনি ৳20 করে প্রফিট করলেন 3টা ট্রেডে, তার মানে আপনার ৳60 লাভ হলো। আর 7টা ট্রেডে আপনি ৳5 করে লস করলেন, এর বেশি লস আপনি নিলেন না। কত হয়? ৫ সাতা ৳৩৫ হয়। তো ৳60 প্রফিট আর ৳৩৫ লস বিয়োগ করলে
আপনার ৳25 লাভ থাকতেছে। আপনি জাস্ট এইভাবে হিসাব করে দেখবেন যে আপনার ৳৬০ মানে আপনি ১০টা ট্রেড করবেন, আপনি ধরে নিবেন আপনার ৭টা ট্রেড লস হবে। কিন্তু লসের পরিমাণটা আপনি অনেক কম রাখবেন। আমি যে হিসাবটা দিলাম ওইভাবেও চিন্তা করতে পারেন। পার্সেন্টেজ দিয়ে রাখবেন যে কোনো একটা ট্রেড নিলে আপনি 20% প্রফিট করবেন আর 5% লস করবেন। এর মাঝামাঝি থাকবেন। লসের পরিমাণ আরও কমায় আনতে পারলে ভালো। ৫% এরকম ৭টা ট্রেডে ৫% ৳৫ করে লস করলে আপনার ৳২৫ লস হবে। আর ৩টা ট্রেডে যেই ৳20 করে লাভ করবেন না, ৳৬০ হয়ে যাবে। ৩ × ২০ = ৬০। ৬০ মাইনাস ৩৫, ৳২৫ লাভ থাকে। আপনাদের আইডিয়াটা যদি খুলে যায়, আপনাদের মাথাটা যদি খুলে যায় এই আলোচনা থেকে, আমার বাসায় মিষ্টি পাঠায়েন। এনিওয়ে, আশা করি আপনি ভালো একটা অ্যাডভাইস এখান থেকে নিলেন। আপনাদের একটা ব্রেইনের অনেক বড় একটা পরিবর্তন হবে। ব্যবসায় একটা বড় পরিবর্তন হবে এইভাবে। কোনোভাবেই লসের পরিমাণ বাড়াবেন না। ৫০%, ৬০% লস করবেন না। ম্যাক্সিমাম ১৫%, মিনিমাম ২, ৩, ৪, ৫% এর মধ্যে রাখার চেষ্টা করবেন। ৫% না হলে ১০%। বাংলাদেশের মার্কেটে একটু টাফ, ১০%ই রাখা উচিত। তো ওই হিসাবটা করে ওইভাবে করবেন। আর মনে করবেন আপনি একটা ট্রেড নিলে ১০টার মধ্যে ৭টা লস হবে। এই ৭টা লস মাইনা তারপরে ট্রেড করবেন। আর ৩টা প্রফিট হবে। যেই ৩টা প্রফিট হবে আপনার ওই লস কাভার করে দেওয়ার ক্ষমতা থাকবে যদি লাভের পরিমাণটা আপনি বেশি ধরে রাখেন। বাট এইরকম ধরে রাখবেন না যে ৳২০ লাভ ধরে রাখছেন, ৳১৫ গিয়ে আবার এটা ৳৫ লসে চলে আসছে। এইটা বুঝতে হলে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস মানে এই জায়গাটায় পড়তে না হলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে। জানতে হবে, বুঝতে হবে কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। তো আপনার কথায় আসি, ৳২৮০ করে কিনেছেন, এখন কি করবেন? ৳২৮০ মানে আমার হিসেবে এই শেয়ারটার ৳৩১০ লেভেলে হচ্ছে এই শেয়ারটার রেজিস্ট্যান্স। আপনি যেই জায়গাটায় কিনেছেন এই জায়গাটায় কেনার পরে এটার একটা সাপোর্ট ছিল হচ্ছে ৳২২০ লেভেলে। এর নিচে গেলে এটা আসলে একেবারে বুঝাই যাচ্ছিল ৳১৩৪ লেভেলে চলে আসবে। যাই হোক, এখন কি করবেন? এখন দেখেন যে এই ৳১৩৪ লেভেলটা ধরে রাখতে পারে কিনা। যদি কোনো কারণে ৳১৩৪ নিচে ক্লোজ দেয়, মানে ৳১৩০ নিচে যদি ক্লোজ দেয়, আপনি এই শেয়ারটা ছেড়ে দিয়েন। যদি তাও মানে না পারেন তাইলে ধরে রাখেন, কিন্তু যদি নিচে যায়, যদি ধরেন সর্বশেষ সাপোর্ট যেটা রয়েছে, যদি কোনো কারণে এই ৳১২৫ নিচে চলে যায় তাহলে এটা অনেকটা নিচে চলে যাবে, প্রায় ৳৫০ লেভেলে চলে আসতে পারে। সো সাবধান। আহ, যে জিনিসটা বললাম ৳১২৫ হচ্ছে এটার শেষ আহ, দুর্গ। এই দুর্গ ভেঙে গেলে একেবারে ৳৫০ লেভেল পর্যন্ত চলে আসবে। সো একটু দেখতে থাকেন, এখান থেকে যদি আল্লাহ চায় ঘুরে যায় তাহলে তো ভালো, তাহলে এটা উপরে আসবে, ৳২২০ পর্যন্ত আসবে। এই লেভেলটাতে আসলে আহ, আর ধরে না রেখে এটা থেকে বের হয়ে যাবেন, কারণ এরপরে হয়তো ৳৩১০ পর্যন্ত যাবে, কিন্তু কিভাবে যাবে, কত ঝামেলা করে যাবে সেটা কেউ বুঝতে পারবে না। এই শেয়ারটা একটা ডাউন ট্রেন্ডেও রয়েছে, এই ডাউন ট্রেন্ডটা এটার ভাঙতে হবে। ডাউন ট্রেন্ড না ভাঙলে এই শেয়ারটা উপরে যাইতে পারবে না। সো ডাউন ট্রেন্ডটাও ভাঙতে হবে, আবার এখান থেকে ৳১৩৫ লেভেল থেকে যদি উপরে আসতে পারে, ৳২২০ লেভেলে যদি আসে, ছেড়ে দিয়ে। স্কয়ার ফার্মা জিপি, স্কয়ার ফার্মা নিয়ে ভিডিও আছে, দেখে নেবেন। এখানে সার্চ দিবেন ট্রেডিং উইথ আশিকুল স্কয়ার ফার্মা, ভিডিওটা পেয়ে যাবেন। এখান থেকে দেখাই। আহ, এই যে স্কয়ার ফার্মার ভিডিওটা আছে, ১ মাস আগে ভিডিওটা করা। এটা মনে হয় ডাউন ট্রেন্ডে, মানে এটা এটা মনে হয় আজকে ব্রেক করছে। আজকে অনেকটা নিচে নেমে গিয়েছে। আহ, অনেকটা নিচে নামছে এটা। এটা হয়তো আরো নিচে নামতে পারে, এখন যেহেতু স্টপ লস হিট করে ফেলছে, এটা আরো নিচে নেমে এই লেভেল পর্যন্ত চলে আসতে পারে।
210 টাকা 13 টাকা লেভেল পর্যন্ত এটা চলে আসতে পারে। ফার্স্ট অফ অল এটার একটা সাপোর্ট থাকবে, 218 টাকা একটা সাপোর্ট থাকবে, দেন এটার আরেকটা সাপোর্ট থাকবে হচ্ছে 213 টাকায়। বাট এগুলো হচ্ছে মানে এইসব জায়গা থেকে এসে আস্তে আস্তে ওপরের দিকে ওঠার চেষ্টা করবে, এবং এই ডাউন ট্রেন্ড লাইন যেটা আছে, অনেক বড় ডাউন ট্রেন্ড লাইন যেটা আছে, সেটা ভাঙার চেষ্টা করবে। খুবই ভালো একটা প্রসপেক্ট ছিল এই শেয়ারটা, যখন এই ডাউন ট্রেন্ড লাইনটা ভাঙবে, ভেঙে উপরে যাবে, যেটা করেছিল হচ্ছে এই জায়গাটার মধ্যে, কিন্তু ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করে একটা ফলস ব্রেকআউট ছিল, এই কারণে ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করার পরে রিটেস্ট করতে না পেরে আবার নিচে চলে আসছে। সো যখন আবার এটা উপরের দিকে যাওয়া স্টার্ট করবে তখন বেশ উপরের দিকে যাবে এটা। সবাই বলে যে শেয়ারটা ঝিমায়, কিন্তু শেয়ারটা আসলে ঝিমানো শেয়ার না। যে কোনো সময় যদি ব্রেক করতে পারে দেন দেখবেন অবস্থা কি হয়। জিপি জিপি সম্পর্কে প্রচুর আলোচনা হয় এই চ্যানেলে, কারণ এই শেয়ারটা প্রায় টপ ভ্যালুতে থাকে, সো এই কারণে আলোচনা হয়। তো যেই আলোচনাটা আগে করেছিলাম যে 330 টাকা লেভেলে এটার একটা সাপোর্ট রয়েছে, দেখেন আজকে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, একটা ডোজি টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করছে। যদি কোনো কারণে এটা ভাঙে 310 টাকা লেভেলে চলে আসবে, আর যদি এখান থেকে সাপোর্ট পাই তাহলে আবার 350 টাকা লেভেলে চলে যাবে। একটু দেখবেন যে সাপোর্টটা পাচ্ছে কিনা, মার্কেট ভালো হলে মনে হচ্ছে সাপোর্ট পাবে, সাপোর্ট পেলে হয়তো পুরো মার্কেটও ভালো হয়ে যাবে। তারপরে হচ্ছে মালেক স্পিন ডিসকাস করেছি এই ভিডিওর প্রথমেই। এই যে মালেক স্পিন এখানে ডিসকাস করেছি। সমরিতা নিয়ে জানতে চেয়েছেন। এটা এরকম একটা শেয়ার, এটা আসলে কোনো কিছু করার নেই এই শেয়ারটা নিয়ে। টেকনিক্যাল অ্যানালাইসিস বা টাকার মতো পজিশনে নাই আসলে। বর্তমান যে লেভেলটা আছে এই লেভেলটাতে আপনারা এটা বাই জোন হিসাবে চিন্তা করতে পারেন। 50 থেকে 60 টাকা হচ্ছে এটার বাই জোন থাকবে। এটা হয়তো আবার হঠাৎ করে কিছু বাড়বে, আবার কমবে, এরকম। দেখেন শেয়ারটা একেবারে স্টেবল থাকতেছে 40 থেকে 90 টাকা বা 80 টাকা হচ্ছে এটার উঠানামার জোনটা। বর্তমানে হচ্ছে 62-70 টাকা লেভেল, মানে 62 টাকায় আছে। তো এটা যদি কমে তাহলে কমে কমে হয়তো 50 টাকা পর্যন্ত আসতে পারে, দেন কেনাটাই ভালো হবে। এখন আপাতত না কিনেন, এই আরো যদি কমে যায়, কমে আসে 50 টাকা লেভেলে আসে, দেন হচ্ছে এটা কিনতে পারবেন। আর যদি আপনার থেকে থাকে অলরেডি, আমি বলবো যে এটা নিয়ে প্যাচ করে লাভ নাই, এটা থেকে বের হয়ে ওয়েট করবেন, আবার যদি 50 টাকা আসে তখন কিনবেন, তাতে আপনার কিছু টাকা প্রফিট থাকবে। 50 টাকা ওই অ্যাভারেজের হিসাব আর কি, প্রফিট তো এমনি থাকবে না, জাস্ট আপনি ওই লসটা নিলেন না আর কি। ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক নিয়ে আলোচনা আজকে এটুকুই শেষ, আর করব না। ইসলামী ব্যাংকটা আর ব্র্যাক ব্যাংকটা নিয়ে একটু বলে রাখি। যেটা বলেছিলাম যে এটা আর একটু কমবে, কমে হয়তো 45 টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে। দেখার বিষয় যে এটা কত সময় নেয়, যদি মার্কেট ভালো হয় তাহলে আবার উপরের দিকে চলে যাবে, বাট সম্ভাবনা আমার কাছে অনেক কম। আরও নিচে আসার চিন্তা, মানে নিচে আসবে, অনেক সময় নিবে, কারণ এই মুভিং অ্যাভারেজগুলো বাড়বে, বেড়ে 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 একটা পর্যায়ে যাবে, এরপর মুভিং অ্যাভারেজ ভাঙবে, ভেঙে তারপরে হচ্ছে দেখা যাবে যে 45 টাকা লেভেলে আসবে। সো নতুনভাবে কেনার কোনো দরকার নেই, যেই পজিশনে আছে এখন 56 টাকা 40 পয়সা চলতেছে। আর নতুন না কিনে এখান থেকে যদি একটু বাড়ে কখনো, বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্র্যাক ব্যাংক,
ব্যাংক এই জায়গাতে কনসোলিডেট করেছে, কিন্তু আজকে ব্রেকডাউন দিয়েছে, ভেঙে গেছে, সাপোর্ট ভেঙে নিচে চলে আসবে। এখন নিচে আসলে কত আসবে? 45 টাকা লেভেল পর্যন্ত আসবে। এটা আগেই দেখেন চার্টে আঁকা আছে, কোনটা করলে কি হবে সবকিছুই বলা আছে। আগের ভিডিওগুলোও দেখতে পারেন। 45 টাকা লেভেলে চলে আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো এই ছিল আজকের আলোচনা। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।